শহীদ মোহাম্মদ শিশির আসাদ আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই শিশির আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় ২ আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট প্রিয় ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নতুন করে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য প্রায় 2000 শহীদ, 50,000-এর উপরে আমাদের যোদ্ধা রক্ত দিয়েছে বাংলাদেশের জমিনে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে তথাকথিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বাংলাদেশের আনাচে কানাচে দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট, মামলা বাণিজ্য করে বাংলাদেশে অস্থিতিশীল একটি অবস্থার সৃষ্টি করে দিয়েছে। এই অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পিছনে একটি বড় দল জড়িত আছে। তারা আপনাদের গ্রামে গঞ্জে ভোট চাচ্ছে এবং বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা মনে রাখবেন, তাদের ওই প্রতিশ্রুতি হচ্ছে আপনাদেরকে একটা ধোঁকা দেওয়ার মতন। তারা গত 17 বছর ধোঁকা দিয়ে নির্বাচন আয়োজনের নাম করে সাধারণ জনগণকে জেল জুলুমের শিকার করিয়েছে। কিন্তু 2024 সালের পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠার বাইরে আরো নতুন করে সাধারণ জনগণ সহ তাদের নিজস্ব দলের, নিজের দলের যারা তাদের রাজনীতিতে বিশ্বাস করে না তাদেরকে জেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাদেরকে জেলে দেওয়া হয়েছে। জেলে দেওয়ার নাম করে টাকা আদায় করেছে তারা। আপনারা যদি তাদেরকে আবার ভোট দেন তাহলে চরম পর্যায়ে দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি দিয়ে এই পঞ্চগড় 2 আসন সহ সারা বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে দেবে। আপনারা সচেতন ভাবে আগামী 12 তারিখ যদি সঠিক জায়গায় ভোটটি না দিতে পারেন তাহলে আপনাদের বাসায় ঘুমানোর জায়গাও তারা করে দেবে না। তারা তাদের ঠিকানা জেলখানায় তাদের অবস্থান, আপনাদের অবস্থান করে দেবে। আপনারা কথা বলতে পারবেন না। আপনারা কথা বলতে গেলে মামলার হুমকি দিয়ে আপনাদের কাছ থেকে 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকা আদায় করে নেবে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উপরে কারা জুলুম নির্যাতন করেছে আপনারা মনে রাখবেন। আপনারা যদি সঠিক জায়গায় ভোট না দিতে পারেন তাহলে ওই তথাকথিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনাদেরকে বাসায় থাকতে দেবে না। তারা 2001 সালে আপনাদের হিন্দু ধর্মের উপরে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করেছে সেগুলো স্মরণ করুন। আপনারা 12 তারিখে মোক্ষম জবাব দিয়ে ইসলামপন্থী, ন্যায় এবং ইনসাফের প্রতীক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতি বাস্তবায়ন করার জন্য, সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বিভিন্ন রকম তারা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড সহ, স্বাস্থ্য কার্ড সহ বিভিন্ন রকম কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির নাম করে তারা আপনাদের কাছে টাকা আদায় করবে। আপনারা এটা মনে রাখবেন। যদি তাদের ওই ফাঁদে পা দেন তাহলে ওই ফ্যামিলি কার্ডের নাম করে, স্বাস্থ্য কার্ডের নাম করে, কৃষক কার্ডের নাম করে 10,000, 20,000, 50,000 ওয়ার্ড পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা টাকা আদায় করবে আপনাদের কাছে। আর টাকা না দিতে পারলে আপনাদেরকে ওই মামলা দিয়ে জেলখানায় পড়বে। অতএব আপনারা ভোট দিবেন দাঁড়িপাল্লায়। কোন মার্কায় ভোট দিবেন?
আপনারা কোন মার্কায় ভোট দিবেন বলেন? দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন? আপনারা হাদি হত্যার বিচার চান? যদি হাদি হত্যার বিচার চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তাহলে হাদি হত্যার বিচার হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে টাকা আদায় করেছে, তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তাহলে এই বিচার পাবেন। সুন্দর